ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে তার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানির নিরাপত্তা নিয়ে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে। আপনারা জানেন যে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানির নিরাপত্তা একটা সংকটের মধ্যে পড়ছিল এবং সরকার কিন্তু ইমিডিয়েটলি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তার অংশ হিসেবে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আসতেছে, বিশেষ করে ডিজেল, এবং আগামী এপ্রিল মাসের জন্য সরকার 3 লাখ টন ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানিরও একটা উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইন্ডিয়ার সাথে আমাদের যে চুক্তি আছে তার আওতায় আজকে সকালেই 5,000 লিটার ডিজেল ইন্ডিয়া আমাদেরকে দিয়েছে। তো চায়নার সহযোগিতার আশ্বাস দিচ্ছে। সার্বিক বিষয় টিভিএসে আজকে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন এবং সেখানে আমারও কিছুটা কন্ট্রিবিউশন আছে। আমরা সাজ্জাদের কাছ থেকে শুনবো। সাজ্জাদ, আপনি আজকে যে স্টোরি, তো সেখানে বলছেন যে চিটাগাং পোর্টে কালকে দিনে একটা শিপ আসছে, রাতে একটা শিপ আসছে এবং এই সপ্তাহে আরও কিছু শিপ আসবে। এরপরে 15 তারিখের পরেও আরও কিছু শিপ আসবে এবং মার্চের আমাদের জ্বালানির ক্রাইসিস হবে না। আগে এই প্রসঙ্গটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে আমাদের যে বিশেষ করে তেলের ভিতর আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিজেল। যেমন আমরা আপনি যদি দেখেন এখন যে ফুয়েল প্রবলেম বলতে আমরা যেটা বুঝছি যে এই যে ফিলিং স্টেশনের পাশে দীর্ঘ মোটরসাইকেলের লাইন, তারপর হচ্ছে কারের এবং ছোট ছোট গাড়ি, যেগুলো আমাদের অকটেন এবং আপনার পেট্রোল নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে সমস্যার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ডিজেল। এই ডিজেলের অন অ্যান অ্যাভারেজ পার ডে আপনার আগে ছিল কনজামশন 12,000 মেট্রিক টন। সেটাকে সরকার কমিয়ে এখন পর্যন্ত 9,000 মতো দিচ্ছে, কারণ একটু রেশনিং করছে। কিন্তু এইটাকে ধরেন অনেকেই মানুষ এই যে আমাদের 15 দিনের 12 দিনের 9 দিনের রিজার্ভ আছে, এটা শুনেই মানুষ প্যানিকড হয়ে গেছে। আসলে কি আমাদের তো ধরেন এখন যেই স্টোরেজ সিস্টেম, সেই স্টোরেজ সিস্টেমে আপনি চাইলেও 5-6 মাসের জন্য আপনি রিজার্ভ করতে পারবেন না। আমাদের আছে সর্বোচ্চ 45 দিন পর্যন্ত আপনি মজুত করে রাখতে পারবেন। তো এখন আমাদের ফুয়েল ইম্পোর্টের মেকানিজমটা এমন, আপনার একটা ট্যাঙ্কার আসবে, একটা জাহাজ আসবে, আপনি সেখান থেকে অফলোড করে আপনি স্টোরেজে নেবেন, সেখান থেকে কনজামশন সাইমultaneously কনজামশনে চলে যাবে, আরেকটা আসবে, এইভাবে সিরিয়ালি থাকে। তো মানুষ এখন আউট অফ প্যানিক, এই যে মানুষ হুড়াহুড়ি করছে, বিভিন্ন জায়গায় মজুতও করছে, আমরা দেখছি বিভিন্ন নিউজ। তো এর ভিতর কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এই যে এই যুদ্ধের কারণে আমরা স্ট্রেট অফ হরমুজ যে বন্ধ হয়ে গেছে, স্ট্রেট অফ হরমুজ দিয়ে আপনার গ্লোবাল অয়েল অ্যান্ড এলএনজির 20% এই শিপ দিয়ে এই ন্যারো করিডোর দিয়ে যাতায়াত করে। তো আমাদের যে আপনার যে যদি বলেন ফিনিশ প্রোডাক্ট ডিজেল এবং আমরা কিছু অকটেন পেট্রোল এবং জেট ফুয়েল আমরা অবশ্যই আনি, ঠিক আছে। এইগুলার লায়ন শেয়ার আমরা আনি না, আমরা যাদের কাছ থেকে সাপ্লাই নিই, যারা আমাদের সাপ্লায়ার, তারা ওই জায়গা থেকে ক্রুড নিয়ে আপনার মধ্যপ্রাচ্যের স্ট্রেট অফ হরমুজ দিয়ে ক্রুড নিয়ে তারা তাদের রিফাইনারিতে আপনার রিফাইন করে আমাদেরকে সাপ্লাই দেয়। এখন আমাদের কনসার্ন যদি সাপ্লায়াররা যদি ক্রুড না পায় তখন আমাদেরকে তারা ফিনিশ প্রোডাক্ট দিতে পারবে না। তো এর ভিতর আপনার এই ইরান যুদ্ধের কারণে বেশ কিছু সাপ্লায়ার তারা রেড ফ্ল্যাগ রেইজ করেছে যে এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন হয়তো আনইন্টারাপ্টেড আপনার ফুয়েল সাপ্লাই দেওয়া যাবে না। কিন্তু তারা আবার এটা ব্লান্টলি বলেও না যে দিতে পারবে না। তারা বলছে জিওপলিটিক্যাল ইস্যুর কারণে প্রাইম মিনিস্টারের কাছে একটা আপনার সারসংক্ষেপ গিয়েছিল বিপিসি থেকে, ওভারঅল সিচুয়েশন নিয়ে আমাদের ফুয়েল স্টোরেজ এন্ড সামনে কি প্ল্যান, ওখানে বলা আছে এগুলো যে ভূ রাজনৈতিক কারণে আমাদের দীর্ঘমেয়াদী অনেক চুক্তি থাকা সত্ত্বেও অনেক সাপ্লায়ারের কারণে তারা অনেকেই এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা করতে পারছে না। গতকাল থেকে যে আসা শুরু হয়েছে, এই যে গতকাল থেকে যেটা এটা আগের প্ল্যানের, যেমন আমরা যে প্রত্যেক মাসে প্ল্যান করি, আমি যদি আপনাকে একটু ডিটেইলে যাই, সেটা আমাদের ফুয়েল প্ল্যানিংটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত, প্রথম 6 মাস। এরপরে জুনে গিয়ে ওদের সাথে আবার রেকটিফাই হয়। তো এই যে জুনের যে প্ল্যান, এই প্ল্যানের এই যে মার্চের প্ল্যান অনুযায়ী গতকাল সকালে আসছে 27,204 সামথিং মেট্রিক টন, রাত্রেও একটা আসছে 30,000, আজকে আসবে না, আগামীকাল আসবে একটা, এর পরের দিন আরেকটা, এর পরের দিন, মোট কথা আপনি এই যে 4-5 দিন, এই যে উইদিন দ্য স্প্যান অফ 4-5 ডেজ বাংলাদেশে ডিজেল আসবে প্রায় 90 থেকে 1,20,000 মেট্রিক টন মতো আসবে।
তো এটা দিয়ে আপনি যদি আপনি 9,000 এখন তো 9-10,000 মেট্রিক টন করে দিচ্ছে, তাহলে আপনি ধরেন এটা 15-16 দিন 15-16 দিন আপনি নিয়ে যেতে পারবেন। এর বাইরে ধরেন আপনার তো এই যে এই 15 তারিখ থেকে 19 তারিখে যে আরও 8টা কার্গো আসার কথা, সেই কার্গোগুলো এগ্রিড করেছে, তারা এখনো অ্যাসিউর করে না, বাট ইট ডাজন্ট মিন যে এগুলো আসবে না, হাই চান্স তারা আসবে। কিন্তু এখন এই যে আমরা আজকে যেটা স্টোরি যেটা করলাম, এখানে যেমন ধরেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ডিপ্লোম্যাটিক এফোর্ট শুরু করেছে। হ্যাঁ, আপনি নিশ্চয় আপনি যে ইনপুটটা দিয়েছেন যে আপনার ইরানিয়ান রাষ্ট্রদূতের সাথে আমাদের ফিনান্স মিনিস্টার বসা, তারপর হচ্ছে আমাদের পাওয়ার অ্যান্ড এনার্জি মিনিস্ট্রি, আপনার ফরেন মিনিস্ট্রিকে লেখা যে আমাদের ফুয়েল ক্যারিং ভেসেলগুলো যাতে না আটকায়, এগুলো যাতে, তো আমাদের রিপোর্ট অনুযায়ী ইরানিয়ান অ্যাম্বাসেডার এনশিওর করেছে যে বাংলাদেশকে, যে তারা প্রায়র যদি ইনফরমেশন দেয়, আগে থেকে যদি ইনফরমেশন দেওয়া হয়, তাহলে তারা আনইন্টারপ্টেড বাংলাদেশকে যেতে দেবে, হুইচ ইজ এ ভেরি মেজর ডেভেলপমেন্ট। এবং অন টপ অফ আপনার এই যে ডিপ্লোম্যাটিক এফোর্ট, বাংলাদেশ কিন্তু আমাদের যে লং টার্ম সাপ্লায়ার আছে 8টা দেশ থেকে, এর বাইরেও বাংলাদেশ চেষ্টা করছে যে আপনার ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড ডিপিএম পদ্ধতিতে অন্য দেশ থেকে আপনার 3 লাখ মেট্রিক টন ডিজেল আনার জন্য, এপ্রিল কনজামশনের জন্য। কারণ ওনারা চিন্তা করছে যে পলিসি মেকাররা যদি গড ফরবিড এই যুদ্ধ যদি আলটিমেটলি আসলে আরও বেশি আপনার খুব ভয়াবহতার দিকে যায়, এবং আলটিমেটলি ইরান যদি কোনোভাবেই যদি স্ট্রেট অফ হরমুজ যদি আপনার ওপেন না করে, তখন আপনি যতই বলেন পিক অ্যান্ড চুজ করে অমুকের জন্য একটু একটা ব্রেথিং স্পেস দিয়ে, এটা আসলে ইট উইল নট ওয়ার্ক অ্যাকচুয়ালি এফেক্টিভলি। তো ওই জায়গায় সরকার চাচ্ছে আসলে স্ট্রেট অফ হরমুজ চ্যানেল বাদ দিয়ে অন্য সোর্স থেকে, বিশেষ করে নর্থ আমেরিকার এই সোর্স থেকে আপনার বেশ কয়েকটা দেশের সাথে কথাবার্তা বলছে। এবং আমি যতটুকু জানি সেখানে হচ্ছে তারা একটু প্রাইসটা একটু ডেফিনেটলি ইনফ্লেটেড, এখন সুযোগ বুঝে সবাই বেশি নিচ্ছে, এবং এখানে প্রিমিয়ামের ইস্যু আছে, তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের বিষয়, এইগুলো নিয়ে একটু নেগোসিয়েশন হচ্ছে বেশ কয়েকটা দেশের সাথে। হোপফুলি আমাকে আপনার এনার্জি সেক্টরে যেটা বলেছে তারা পেয়ে যাবে এই যে এপ্রিলের জন্য। তো তার মানে হচ্ছে আমাদের মার্চ নিয়ে এখন আপাতত কোনো টেনশনের কিছু নাই, অ্যাপারেন্টলি নাই। ওই 3 লাখ টন যদি আসে, তাহলে তো আমাদের এপ্রিলের পুরাটাই হচ্ছে মিটে যাবে। এপ্রিলের ধরেন আমাদের আমরা অন অ্যান অ্যাভারেজ এই যে এপ্রিলে কনজাম্পশন হচ্ছে 2,78,000, সেখানে সরকার চাচ্ছে 3 লক্ষ টন, 3 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, তো এটা যদি হয়, আমার মনে হয় এই যে এখন যে এনার্জি সিনারিও নিয়ে, ফুয়েল সিনারিও নিয়ে যে প্যানিক, বিশেষ করে এই আপনার অকটেন এবং পেট্রোল কনজিউমাররা করছে, এটা আননেসেসারি। এটা কারণ হচ্ছে অকটেন এন্ড পেট্রোলের লায়ন শেয়ার আমরা হচ্ছে লোকালি প্রডিউসড, এই যে গ্যাস তোলার সময় আমরা যে কন্ডেনসেট পাই সেখান থেকে প্রসেস করে আমরা এখান থেকে পাই। আর যদি বলেন আপনি ফুয়েলের ক্ষেত্রে, ডিজেলের ক্ষেত্রে, ডিজেলের জন্য এখন পর্যন্ত আমাদের 16 দিন, আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের তো ধরুন 15-16 দিন রিজার্ভ আছে। সাউথ কোরিয়া, এই এশিয়ার ওয়ান অফ দ্য ইকোনমিক পাওয়ার হাউস, তাদের আপনার ডিজেলের মজুদ ছিল 2 দিন আগে হচ্ছে 9 দিনের। এখন তো তাদের তো ধরেন কি আছে, প্ল্যান আছে, একটার পর একটা আসবে। আমরা কালকে দেখলাম যে যুক্তরাজ্যের মাত্র 2 দিনের গ্যাস আছে। হ্যাঁ, তো এগুলা কি আসলে অনেকেই আপনার নট নেসেসারি, ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাকচুয়ালি স্টোর আপনার ফুয়েল অর গ্যাস। ঠিক আছে, আপনার যদি সাপ্লাই লাইন যদি থাকে একদম ওয়েল এস্টাবলিশ, যদি একটা যদি মেকানিজম থাকে যে একটা আসছে সেটা কনজাম্পশন শেষ হওয়ার পর আরেকটা ঢুকবে, এইভাবে যদি প্ল্যান থাকে, তাহলে আপনার এই যে রিজার্ভ নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। কিন্তু আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের অল সাপ্লাইয়ার হচ্ছে ক্রুড নিয়ে যায় হচ্ছে এই যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, তখন ম্যাক্সিমাম, তখন তারা যদি ক্রুড যদি না পায়, হ্যাঁ, অপরিশোধিত তেল আমরা যেটাকে বলি, তখন তারা তো আসলে এটাকে রিফাইন করে আমাদেরকে এই যে ডিজেল এবং অন্যগুলো দিতে পারবেন। এখানে হচ্ছে আমাদের কনসার্ন। এই কনসার্নটুকু বেশ কয়েকটা সাপ্লায়ার, আমি আগেও বলেছি, সেটা এক্সপ্রেস করেছে, সেটা বিপিসি আপনার যে প্রাইম মিনিস্টারকে অবহিত করেছে, এবং প্রাইম মিনিস্টারের কাছ থেকে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ইনস্ট্রাকশন হচ্ছে বাই ডিন্ট অফ এনিথিং তারা যাতে ফুয়েল সাপ্লাই যাতে ঠিক থাকে, এই কারণে যত অপশন আছে সবগুলো যাতে এক্সপ্লোর করে। আচ্ছা, আপনার কাছে আমাদের সময় একেবারে শেষ, জানতে চাবো যে ইন্ডিয়ার সাথে যে আমাদের একটা চুক্তি আছে যে বছরে তারা 1,80,000 টন দিবে, আমরা যতটা জানতে পারছি যে এই বছরে মাত্র 5,000 টন তারা দিয়েছিল, এবং আজকে সকালে 5,000 টন দিয়েছে, এবং সরকার তাদের কাছ থেকে আরও, চুক্তিতে একটা ক্লজ আছে যে বাংলাদেশ চাইলে অপশনাল আরও 60,000 টন আনতে পারে, তো সেটা চেয়েছে। এই বিষয়ে একটু যদি আপনি বলেন। একই সাথে হলো গতকাল
হচ্ছে চীনের অ্যাম্বাসেডর অর্থমন্ত্রীর সাথে মিটিং করেছেন এবং মিটিং করে উনি সাংবাদিকদের বলছেন যে চায়না ও বাংলাদেশকে এই জ্বালানির সহযোগিতা করতে চায়। তো চায়নার সেই ক্যাপাসিটি আসলে আছে কিনা, বা আমাদের বিপিসি বা বিদ্যুৎ বিভাগ থেকে চায়নার কাছে কোনো সহযোগিতা চাওয়া হয়েছে কিনা। অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা ইন্ডিয়া, চায়না সহ অনেক দেশের কাছে সহযোগিতা চেয়েছি। ওকে, দ্যাটস ফাইন। ওই অর্থমন্ত্রী যেহেতু বলেছে যে এবং রিকোয়েস্ট করেছে, এবং চাইনিজ অ্যাম্বাসেডর আসলে ওনারা তো ডিপ্লোম্যাট, ওনারা তো সব কিছু অনেক সময় ওই যে ওনাদের পক্ষে সম্ভব না ইনস্ট্যান্ট কোনো, কিন্তু আমি যতটুকু জানি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় রিপোর্ট আসছে, সেটা হচ্ছে চায়না তাদের যে স্টেট ওন রিফাইনারিগুলোকে ব্লান্টলি নির্দেশ দিয়েছে তারা যাতে এখান থেকে যাতে আপনার ফুয়েল এক্সপোর্ট না করে। হ্যাঁ, তো আমরা তো ধরেন আমাদের যে ইউনিপ্যাক হচ্ছে চাইনিজ এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট এন্টারপ্রাইজ, ওখান থেকে আমরা হচ্ছে ওদের কাছ থেকে বেশ আপনার যে ফুয়েল নেই, ডিজেল নেই, ঠিক আছে। তো তোর মধ্যে আমি দেখলাম যে ইউনিপ্যাক যদিও এখনো পর্যন্ত ইউনিপ্যাক একটু ইনফ্যাক্ট জানালো যে তারা আসলে যদি ক্রুড না পায় তাদের পক্ষে আসলে সাপ্লাই হয়তো ডিসরাপশন হতেই পারে। এর ভিতর যদি চাইনিজ অ্যাম্বাসেডর যদি অ্যাসিওর করে তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো খবর। আমাদের যদি সাপ্লাই যদি চীন থেকে যদি বন্ধ হয়ে যায় রিফাইন, তাহলে একটু সমস্যাই হবে। আমার মনে হয় এইটা সেন্স করতে পেরে আলটিমেটলি, কারণ এটা হচ্ছে আসলে ইন্টারডিপেন্ডেন্ট। চায়না যদি ক্রুড না পায় তারা আমাদেরকে দিতে পারবে না, ঠিক আছে। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্সি। কিন্তু চায়নাকে কিন্তু ইরান এশিওর করছে যে চায়না তার তেল পাবে। হ্যাঁ, চায়নাকে যদি আপনার ইরান এশিওর করে, যেমন ইরানের একটা লায়ন শেয়ার হচ্ছে ক্রুড ইরান থেকে যায়, তো ইরান এটা প্রসেস করে তার মানে হচ্ছে তাদের হচ্ছে ডিস্টিলেশন ঠিকমতো, আপনার ডিস্টিলারিগুলো ঠিকমতো কাজ করতে পারে, তখন বাংলাদেশকে দিতে পারবে। আর আপনি যেটা বলছেন ইন্ডিয়ার সাথে যে আমাদের যে চুক্তি, সেটা হচ্ছে বছরে আমরা 1,80,000 মেট্রিক টনের ডিজেলের 1,80,000 1,80,000 মেট্রিক টনের চুক্তি আছে। এই চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত যে শিডিউল করা আছে সেখানে হচ্ছে 1,20,000 মেট্রিক টনের একটা শিডিউল করা আছে 2026-এর জন্য। এখন যেহেতু আমাদের এখানে ইমার্জেন্সি ক্রাইসিস, আমাদের ফুয়েল কিছু সাপ্লায়ার বলছে যে তারা না করছে না, কিন্তু বাট তারা কনফার্মও করছে না, এবং আমরা অন্য সোর্স থেকেও চাচ্ছি, যেহেতু আমাদের ওই প্রভিশনটুকু আছে অ্যাকর্ডিং টু দ্য ডিট যে 1,80,000 মেট্রিক টন, তো আমরা চাইলে, যেহেতু আমরা এগ্রি করেছি যে 1,20,000, যেহেতু প্রভিশনে আছে 1,80,000, সুতরাং স্বাভাবিকভাবে বাংলাদেশ তার যে চুক্তির ভিতর যে প্রভিশন 1,80,000 সেই বাকিটুকু চাচ্ছে, বলে যে আমরা তো আগে এগ্রি করেছি, এখন আমার এখানে ইমার্জেন্সির কারণে তোমাকে আরও 60,000 মেট্রিক টন এডিশনাল উইদিন দ্য এগ্রিমেন্ট দিতে হবে, যেটা এগ্রিমেন্টে আছে সেটা। ওই পার্ট হিসেবে ইন্ডিয়া আজকে 5,000 মেট্রিক টন ডিজেল আপনার পাইপলাইন দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে 1,20,000 মেট্রিক টনের যেই অ্যারেঞ্জমেন্ট, এর বাইরে সরকার আরও 60,000 মেট্রিক টন চেয়েছে, কারণ হচ্ছে চুক্তি দুই পার এগ্রি করলে 1,80,000 মেট্রিক টন পাওয়া যাবে। যদিও শেষ সময়, তবে একটু বলি যে ইন্ডিয়া তো হচ্ছে এই সময় রাশিয়া থেকে তেল আনছে, এবং যুক্তরাষ্ট্র প্রশাসন যে একটা তার উপরে যে একটা এম্বার্গো দিয়েছিল রাশিয়ান তেল আনা যাবে না, সেটা 1 মাসের জন্য তুলে নিছে। ফলে ইন্ডিয়া আবার একদিকে হচ্ছে বাংলাদেশের সাথে তারা নতুন সরকারের সাথে রিলেশন বিল্ড আপ করার জন্য অনেক চেষ্টা করছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া তো আমাদের এই সংকট সময়ে যদি একটু বেশি জ্বালানি তেল দেয়, তো সেটা তো দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ডেফিনেটলি এগুলো যেমন ধরেন এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা ডিপ্লোম্যাটিক টাসল, একটা শীতল সম্পর্ক, সেটা হচ্ছে গত শেখ হাসিনা সরকারের পতনের পর, সেটা ইউনুস রিজিমের সময়ও এটা কন্টিনিউ ছিল। কিন্তু আমরা দেখছি যে এই যে নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট আসার পর বাংলাদেশের পজিশন থেকেও একটা ভালো বার্তা দেওয়া হয়েছে, এবং তাদের দিক থেকেও একটা ভালো বার্তা দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ হচ্ছে যদি বলা হয় যে ওসমান হাদির যে কিলারকে অ্যারেস্ট করা, এটা হচ্ছে কিন্তু একটা বাংলাদেশের জন্য বিশাল রিলিফ, এবং সরকারও চাচ্ছে। তো এর ভিতর যদি ধরেন ওরা যদি ওই সৎ প্রতিবেশী হিসেবে যদি যে না, বাংলাদেশের একটা ক্রাইসিস আছে এবং আমাদের চুক্তিও আছে 1,80,000 মেট্রিক টন, যদিও আমরা এগ্রি করেছি যে 1,20,000, আমরা চাইলেই দিতে পারি। এবং আপনি যেটা বলছেন তারা দিতে পারে, কারণ তাদের তো ব্রেথিং স্পেস তৈরি হয়েছে। রাশিয়া থেকে ক্রুড এনে, যেটা আপনার সাসপেন্ড ছিল আমেরিকান গিয়ার কারণে, আমেরিকা অ্যালাউ করেছে 1 মাস, স্বাভাবিকভাবে তারা যদি চায় তাহলে এটা অসম্ভব কিছু না, এটা ভেরি মাচ পসিবল দিয়া। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সাজ্জাদ হোসেনের কাছ থেকে আমাদের জ্বালানি তেল সরকার যে আমদানি করছে বা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে সে বিষয়ে বিস্তারিত জানলাম, এবং মুদ্রা কথা হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত জ্বালানির সংকট দেখা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, এবং
এই মার্চ মাসে যে তেল লাগবে সেই তেল কিন্তু আমাদের স্টোরেজে এখন হচ্ছে 14-15 দিনের তেল আছে, এবং এই সপ্তাহের মধ্যে যে তেল আসতেছে এই দুটা দিয়ে কিন্তু পুরো মার্চ মাস আমাদের চলে যাবে। এরপরে আগামী সপ্তাহে তেল আসবে, এবং সরকার এপ্রিলের যাতে সংকট না হয় সেজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে, যেটা সাজ্জাদ হোসেন বলছিলেন যে 3 লাখ টন তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে কিনছে। তার মানে সরকার খুব দ্রুততম সময়ে এটা কেনার একটা উদ্যোগ নিচ্ছে। ফলে সরকারও খুব আন্তরিক। আমরা যদি প্যানিক হয়ে বেশি বেশি না কিনি বা ঘরে বাড়িতে যদি মজুত না করি, আমাদের দেশে জ্বালানির সংকট হবে না, এটা আমাদের প্রত্যাশা। আমাদের শো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।